হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে তোমাদের মধ্যে একটা দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটার একটা পেস্ট করে নিতে হবে। পরিমাণ মতো দেবে, যেতটুকু পনির আছে সেই পরিমাণে মশলা করবে। এবার আরেকটা বাটির মধ্যে এখানে আমি নিয়েছি চালমগজ, দিয়েছি এখানে মাখানা গরম করে ভালো করে একটা মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়ে, আর দিয়েছি কাজু বাদাম। ভালো করে পেস্ট করে নেব। প্রথমে গুঁড়ো করে তারপরে জল দিতে হবে, যেহেতু মাখানাটা অনেকটা শক্ত থাকে। জল দেওয়ার সাথে সাথে কিন্তু পেস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে এরকম একটা পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল, গরম হতে থাকুক ততক্ষণে আমি পনিরে দিয়ে দিয়েছি লবণ, শুকনো লঙ্কা আর হলুদ। কিউব কিউব করে কেটে নিয়েছি, একটু লম্বা সাইজের করে, যেরকমটা পনির মাখানিতে করে বা বাটার মশলাতে করে ওইরকম সাইজের। বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল খেতে, যে কোনো পনির বাটার মশলা বা পালক পনিরকে কিন্তু এই স্বাদটা হার মানাবে। আর আমার মনে হয় আমি এটা ফার্স্ট টাইম করছি এবং তোমরাও হয়তো দেখে ফার্স্ট টাইমই করবে, কারণ এই স্পেশাল রেসিপিটা আমি প্রথমবার করছি বাড়িতে, আর তোমাদের সাথে প্রথমবার শেয়ার করছি। মাখান্নার রেসিপি তো চিকেন মটনের সাথে তোমরা খেয়েই থাকো, এভাবে করে খাবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা, এলাচ, জয়ত্রী, জয়ফল। এবার যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুনের পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ, লবণ দিয়ে মিনিট 7-5 মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে। দেখো সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব যে পেস্ট করে রেখেছিলাম চালমগজ আর কাজু বাদাম আর মাখানার, সেই পেস্টটা দিয়ে মিডিয়াম করে দিতে হবে, একদম লো টু মিডিয়াম। এরপর কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা। পনির দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে পনিরের সাথে মশলার সাথে কষিয়ে নেব। আচ্ছা, তোমরা এই রেসিপিটা অবশ্যই করো আর অবশ্যই আমাকে জানিও কমেন্টে। এই গ্রেভিটা কিন্তু দারুণ লাগে খেতে। মাখানা নিজস্ব কোনো টেস্ট না থাকলেও যে কোনো রান্নাতে দিলে বা মটন, চিকেন আমরা তো খেয়ে থাকি, এই পনিরে দিয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল মানে এর স্বাদ। তোমরা অবশ্যই ট্রাই করো, রিকোয়েস্ট রইল। এরপর ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা হবে। এই গ্রেভিটা খেতে রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। তাছাড়াও যারা নিরামিষভোজী তারা কিন্তু এই পেঁয়াজ রসুন বাদেও এই রেসিপিটা করতে পারে এবং সেটা যে কোনো পোলাওয়ের পাশে রাখতে পারে। উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিল উপর দিয়ে কাসুরি মেথি দেওয়াতে। আর এইখানে কিন্তু আমার পনিরটা অলমোস্ট রেডি। খুব সুন্দর সফট হয়েছিল পনিরটা, আর একদম পুরো স্বাদটা পুরো বাটার নানের মতো লাগছিল, সরি, পনির বাটার মশলার মতো লাগছিল। তো এরপর আমি এই পরোটার পাশে রেখেছিলাম পনির মাখানাটাকে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম ব্রেকফাস্টে বা ডিনারে রুটির পাশে এই ধরনের পনির মাখানা রাখতে পারো। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও।